হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নীলা আহমেদ ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন বাজে দুপুর 12টার দিকে আজকের ব্লগটি স্টার্ট করছি। সকালে উঠে বাবুকে স্কুলে নিয়ে গেলাম, রেখে এলাম। এসে আবার আমি ব্রেকফাস্ট করলাম, একটু রেস্ট নিচ্ছিলাম কারণ এই শরীরটা ভালো লাগছে না, যেহেতু বাহিরে প্রচন্ড বৃষ্টি পড়ছে। বৃষ্টিতে ভিজে এসেছি, যদিও হুডি ছিল গায়ে, মাথায় পড়েনি, তারপরেও কেমন জানি না শরীরটা ম্যাচ করছিল। চিন্তা করলাম যে একটু রান্না করতে হবে, কি করব। হুট করে মনে হলো যে ফ্রিজে তো আমার নিহারিটা সিদ্ধ করে রাখা আছে, সো নিহারিটা রান্না করেই ফেলি। তো আপনাদের সামনেও অনেক দিন ধরে কোনো রান্নার ভিডিও নিয়ে আসি না। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকের ব্লগটি স্টার্ট করা যাক। নিহারি আসলে একজন এককভাবে রান্না করেন, আমি আজকে একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করব। সেটা হচ্ছে আমি আগেই এখানে হলুদ আর একটু লবণ দিয়ে এই নিহারিটা আমি সিদ্ধ করে রেখেছি। তারপর এখানে এই তো চুলায় আমি আগে তেল দিয়েছি, তেল দিয়ে বিভিন্ন মশলাগুলো দিয়ে দিয়েছি। যেমন দিয়েছি আমি ফার্স্টে দিয়েছি পেঁয়াজ, কাঁচা মরিচ, তারপর দারুচিনি, সাদা এলাচ, কালো এলাচ, লবঙ্গ, তেজপাতা, লবণ। তো এগুলো হচ্ছে ব্রাউন কালার হয়ে গেলে তারপরে একে একে সব মশলাগুলো আমরা দিয়ে দিব। নিহারিটা রান্না করতে যা যা মশলা লাগছে আজকে আমাদের, এগুলো আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি। এখানে আছে রসুন বাটা, আদা বাটা, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, তারপর জিরার গুঁড়ো আছে, ধনিয়া গুঁড়ো। পেঁয়াজগুলো সব ব্রাউন কালার হয়ে গিয়েছে, এখন একে একে সব মশলাগুলো ঢেলে দিচ্ছি। পানি দিয়ে আমি এটা কষিয়ে নিব। মশলাগুলো একদম কষানো হয়ে গিয়েছে, উপর থেকে তো তেল উঠে এসেছে, তার মানে বুঝতে হবে যে এখন মশলাটা একদম কষানো কমপ্লিট হয়েছে। এখন আমি এর ভিতরে যে সিদ্ধ করা নিহারিটা ছিল এটা আমি ঢেলে দিলাম। এটা এখন নেড়ে ছেড়ে ঢেকে দিব, আস্তে আস্তে হবে। দেখি কি অবস্থা, এখন খুব সুন্দর বলক উঠেছে। এটা আরো হবে, একদম যখন পানিটা শুকিয়ে যাবে আর একটু ভালোভাবে কষানো হবে তখন আমি আর একটু পানি দিব। দেখি এটা ঢাকনাটা খুলে কি অবস্থা হয়েছে। মোটামুটি কষানো হয়ে গিয়েছে, আর একটু পানি দিচ্ছি। এটা বলক উঠুক, আর এর পাশাপাশি অন্য একটি চুলায় আমি যে এটার বাগারটা দিব এটা রেডি করছি। তো নিহারি বাগার দিতে কি কি লাগছে আজকে আমি দেখাচ্ছি। এখানে আমি বেশ কিছু রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি পাঁচফোড়ন, কারণ পাঁচফোড়ন না দিলে তো আসলে যে ফ্লেভারটা আসে এত সুন্দর এটা আসবে না। নিয়েছি আমি এখানে পেঁয়াজ কুচি, দুটো দারুচিনি নিয়েছি এবং দুটো তেজপাতা আর কিছু শুকনো লঙ্কা নিয়েছি, কারণ এই শুকনো মরিচে আসলে ওরকম কোনো ঝাল হয় না, জাস্ট একটু ফ্লেভারের জন্য নিয়েছি। চুলোয় ফ্রাই প্যানটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি তেল, শুকনো মরিচ দিয়ে দিব, তারপরে দুটো তেজপাতা আর এখানে দুটো দারুচিনি। একটু নেড়ে চেড়ে নিই। এগুলো গরম হয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা যে কুচি রসুন ছিল রসুনগুলো, তারপর দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো, দিয়ে নেড়ে নিচ্ছি। এগুলো যখন ব্রাউন কালার হয়ে যাবে ঠিক তখনই আমি পাঁচফোড়নটা দিয়ে দিব, না হলে আগে দিলে পুড়ে যে তেতো হয়ে যেতে পারে। এই জন্য আমি একদম শেষের দিকে দেবো, যেন ফ্লেভারটা বের হলেই আমি বাগারটা দিয়ে দিতে পারি। তো এই সাইডে এটা হতে থাক। এখন আমি নিহারির কি অবস্থা একটু দেখে নিই। হ্যাঁ, এটা একদম কমপ্লিট, একদম মাখো মাখো থাকবে, যেন আঠা আঠা হয়ে যায়, বেশি ঝোল রাখলে এটা হবে না। তো আমি এখন এটা জালটা অফ করে দিচ্ছি, এটা ঠান্ডা হলে আরো জমে যাবে। এগুলোই তো লাল লাল হয়েছে, এখন আমি পাঁচফোড়নটা তেলের ভিতরে দিয়ে, তেলের ভিতরে দিলে তাড়াতাড়ি ফুটে যাবে এবং স্মেলটা দ্রুত বেরোবে। সুন্দর একটা রসুন, সব মশলা এবং এই পাঁচফোড়নের গন্ধটা এত সুন্দর বের হয়েছে যে কি বলবো আসলে। এটা আমার অলমোস্ট ডান, এখন আমি দিয়ে দিচ্ছি। নিহারি রান্না একদম কমপ্লিট হয়েছে। এটি হচ্ছে নিহারির ফাইনাল লুকটি।
তো রান্না তো একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আমি আমার সিক্রেট শেয়ার করি, সেটা হচ্ছে এই যে নিহারিটা দেখতে পেলেন যেটা রান্না করলাম, আমি বললাম যে একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করব। এটি আসলে একটু ভুল হয়ে গিয়েছিল ফার্স্ট। তো আমার হচ্ছে যতই ভুল করি না কেন সব ভুলের সমাধান হচ্ছে আমার মা। তো পরে আমি আম্মাকে ফোন দিয়ে বললাম যে আম্মা এইরকম একটা তো ঘটনা ঘটে গিয়েছে, একটু ভুল হয়েছে, নিহারি খাবো। সো পরে আম্মা রেসিপিটি আবার নতুন করে সুন্দর করে বললো যে এইভাবে করলে তাহলে ব্যাপারটা খাওয়া যাবে, রিকভার করা যাবে। সো এই জন্য, আর যেহেতু আমি বাংলাদেশে থাকতে রান্না করতাম না ঠিক পেতাম না, সো এখন এখানে এসে তো নিজের রান্না নিজেই করতে হয় এবং আমার রান্নার হাতে খড়ি আমার মাই। সো আমার যত প্রবলেম হোক, যত প্রবলেমেটিক সিচুয়েশনে পড়ি না কেন রান্না বিষয়ে, আমার মাকে শুধু একটা ফোন যে আম্মা এরকম হয়েছে। সো আম্মা একদম প্রবলেমগুলো একদম এক নিমেষেই শেষ করে দেয়। সো আজকের এই নিহারিটা একদম পারফেক্টলি হয়েছে এবং খুব মজা হয়েছে। আমি লিটারেলি ভাবছিলাম যেটা কি হলো, আসলে খুব মজা হয়েছে, একদম ঝাল ঝাল করে। সো থ্যাংক ইউ সো মাচ আম্মা, স্পেশালি থ্যাঙ্কস দিলাম তোমাকে, কারণ আসলে ওইভাবে থ্যাঙ্কস দেওয়া হয় না। তো ঠিক আছে, আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকের পেজটিকে ফলো এবং লাইক দিয়ে রাখবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।